আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটার থাম্বনেল এবং শিরোনামে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাইলে আমি কয়েকটা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কথা বলতে চাই। প্রথমত, আমি যখন সৌদি আরবে পবিত্র মদিনাতে গিয়ে পৌঁছাই, একদম পৌঁছানোর পর থেকে আমি আমার কয়েকটা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মসজিদে নববীতে আমি প্রথম দিন যেদিন ফজরের নামাজ পড়তে যাই, আমি কোনো কিছুই চিনি না। আমি সেখানে আগে কখনো যাই নাই, আমি জানিও না সেখানে কি আছে, কিভাবে কার্যক্রমগুলো করতে হয়। একদম শুরুতেই আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই যারা সেখানে কাজ করেন তারা দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে এসে আমাকে বললেন যে ভাই, আপনার কি লাগবে, কোথায় লাগবে, কিভাবে লাগবে। নামাজ পড়ার জন্য এই যে গেটগুলো আছে, আপনি এই গেটগুলোতে যেতে পারবেন, এরপরে বের হয়ে এই করতে হবে, সেই করতে হবে, একদম নিয়মকানুন সকল কিছু তারা আমাকে বললেন। আমি যথারীতি ফজরের নামাজটা শেষ করার পর যখন বের হলাম, বের হওয়ার পরও আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা কাজ করেন সেখানে তাদের আরেকটা অংশ এসে আমাকে জানালেন যে কোন জায়গাটা দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেতে হয়, সালাম দিতে হয়, কোন গেটটাকে বাবুস সালাম গেট বলা হয়, কোন জায়গাটায় রিয়াজুল জান্নাহ অবস্থিত, তার জন্য নুসুক অ্যাপে কি করতে হয়, একদম সকল কার্যক্রম তারা আমাকে দেখাচ্ছিলেন। আমি তাদেরকে চিনিও না, কিন্তু তারা আমাকে চেনেন। তারা নিয়মিত অনফিল্ডের ভিডিও দেখেন। আমি জিজ্ঞেস করলাম যে এত কর্মব্যস্ততার মাঝেও আপনারা সেই সুযোগ পান, সেই সময় পান। তারা একটা কথা বলেছিলেন, ভাইয়া, ক্রিকেটটাকে ভালোবাসি, ক্রিকেটটাকে ভালোবাসি, ডিউটি করা অবস্থায় বাংলাদেশ টিমের খোঁজ খবর রাখি, তারা কেমন ক্রিকেট খেলছেন, তাদের কি অবস্থা, টি-20-তে তারা জিতেছেন, ওয়ানডে প্রথম ম্যাচটা আমি যখন গিয়েছি অলরেডি প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। আমাকে বলছিলেন যে ভাইয়া, প্রথম ম্যাচটা যেভাবে হেরে গেল, এই যে জায়গাটা, যে তারা এত কর্মব্যস্ততার মাঝেও, এত কর্মচাঞ্চল্যের মাঝেও তারা ক্রিকেটটাকে কখনো মিস দেন না, এবং ক্রিকেটটাকে দেখেন দেখেই তারা আমার বিশ্লেষণটাও দেখেন। দেখেন, ওইখানে আমি কোনো কিছুই চিনি না, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা সহজ হয়ে গেছে। এরপর মদিনাতে আমি যতদিন ছিলাম, একদম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে আমি সালাম দিব, আমি একাধিকবার সালাম দিয়েছি। একাধিকবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে। এবং এই কার্যক্রমগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, আমি যেই ধরনের ট্রিটমেন্ট পাই তার চাইতে হাজার গুণ বেশি ট্রিটমেন্ট প্রবাসী ভাইদের কাছ থেকে পেয়েছি। কারণটা হচ্ছে তারা ক্রিকেটটাকে পছন্দ করেন, ক্রিকেটটাকে ভালোবাসেন, তারা অনেকে অনেক কষ্ট করে থাকেন, কিন্তু এর মধ্যে ক্রিকেট খেলাটা দেখেন, ক্রিকেট মিস দেন না, ক্রিকেট তারা মিস দেন না। ইভেন আমি যখন কোনো জায়গায় খেতে গেছি, মানে অস্বাভাবিক অবস্থা, আমার সঙ্গে আশরাফুল ভাই আছেন, রফিক ভাই আছেন, আপনি কল্পনা করতে পারবেন না। মক্কা নগরীতে যখন আসি, সেখানেও নিয়ম কানুনগুলো কি আছে জানি না, কিন্তু আমার কোনো কিছু বেগ পেতে হয়নি, কোনো কিছু বেগ পেতে হয়নি। প্রত্যেকটা জায়গাতে এখন পর্যন্ত টিল নাও সবাই সাহায্য করছেন, সহযোগিতা করছেন প্রত্যেকে। একদম আমার মনে হয় যে যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, কোনো দোকানে কিছু কিনতে যাচ্ছি, কিংবা আমি যখন পবিত্র মসজিদুল হারামে গিয়ে কোন জায়গায় কিভাবে কোন গেট দিয়ে ঢুকতে হবে সব কিছু তারা বলে দিচ্ছেন, কারণ তারা আমাকে চেনেন, তারা আমাকে জানেন। তাদের প্রতিনিয়ত তারা আমাকে ফলো করেন। কেন করেন? ক্রিকেটের জন্য ফলো করেন। এই অবস্থাতেও ডিউটি করছেন, সারা দিন রাত ডিউটি করছেন, তারপরও দিন শেষে রাতের বেলা গিয়ে আবার তারা ক্রিকেট খেলছেন। এই যে আমাদের ক্রিকেটাররা এই বিষয়গুলো বোঝেন কিনা, জানেন কিনা আমি জানি না। আমি জানি না যে তারা এই স্যাক্রিফাইসগুলো, সারা রাত ডিউটি করছেন, সকালবেলা আবার 10টা থেকে হয়তো বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখছেন, বা সারাদিন ডিউটি করে এসে আবার বাংলাদেশের রাতের বেলা খেলা দেখছেন, কিসের আশায় দেখছেন? টিম ভালো করবে সেই আশায় দেখছেন। আমি জানি না যে এই জায়গাগুলো কতটুকু আসলে আমাদের ক্রিকেটাররা বুঝতে পারেন। দিন শেষে আপনি যখন ভালো খেলবেন, এই মানুষগুলোই আপনাকে মাথায় রাখবে। এই মানুষগুলো সারাদিনের কর্মব্যস্ততা, কর্মচাঞ্চল্য শেষে এই মানুষগুলো আপনার জন্য গলা ফাটাবে, এই মানুষগুলোর আবেগটা আপনার প্রতি। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা, নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সুতরাং যখন আপনি খারাপ করবেন, যখন আপনি ওই জায়গাটা দিতে পারবেন না, তারা রাগ হবেন, তারা অভিমান করবেন, তারা ক্ষোভ ছাড়বেন, খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটা জীবনের নিয়ম, এবং এই নিয়মের বাস্তবতাটা বিশেষ করে ক্রিকেটার যারা যারা পারফর্ম করছেন, এই পেশায় এসেছেন, তাদেরকে এটা মেনে নিতেই হবে, তাদেরকে এটা মানতেই হবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলবেন, ভালো করলে ভালো বলবেন,
ভালো ভালো করলে অতিরিক্ত প্রশংসাও করবেন, সেটাও যখন আপনি নিয়ে খুব গদগদ হবেন। আপনি যখন খারাপ করবেন আপনাকে হয়তো বা মাটির সাথে মিশিয়ে দেবেন। আপনি এমন এক পেশায় এসেছেন, আপনাকে এটা আসলে মেনে নিতে হবে, আপনাকে মানতে হবে। হ্যাঁ, অনেক সময় মাত্রাতিরিক্ত অনেক কিছু হয়, অনেক সীমা ছাড়িয়ে যায়। যেমন এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই অবশ্যই এটা সমর্থন করার মতো কোনো ঘটনা না। এটা সমর্থন করার মতো কোনো ঘটনা না। আপনি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারেন না। একটা বিষয় তো অবশ্যই আছে, যে প্লেয়ারটা জাতীয় দলে খেলছেন সেই প্লেয়ারটা তো নিজের ইচ্ছায় খেলছেন না, সিলেক্টররা তাদেরকে খেলাচ্ছেন। এখন তিনি তো আর খারাপ খেলার চেষ্টা করছেন না, ভালো খেলার চেষ্টা করছেন, কিন্তু পারছে না, তার ব্যর্থতা, এটা তার ব্যর্থতা। এবং তিনি যখন ব্যর্থ হবেন তাকে আপনি ক্রিটিসাইজ করবেন, দুও দিবেন, কিন্তু কাউকে আসলে অসম্মান করাটাও ঠিক না। এটা কিন্তু ক্রিকেটার হিসেবে আপনি আবার এটা কমপ্লেনও করতে পারবেন না। আমরা যারা পারফর্মিং আর্টে কাজ করি, আমরা যারা পারফর্ম করি, এটা কমপ্লেন করা যাবে না আমাদের, আমরা এটা কমপ্লেন করতে পারবো না, কারণ দিন শেষে আমরা পাবলিকের জন্যই কাজ করি। সো আলটিমেটলি ওই কমপ্লেনটা করার অপশনটা ক্রিকেটারদের নাই। কিন্তু দর্শকদেরও একটা বিষয় বুঝতে হবে, দিন শেষে একজন ক্রিকেটারের বাইরেও সেটা একজন ব্যক্তি, একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ করার কাজটা আমরা কেউই করতে পারি না। ইভেন আমাদের ধর্ম মতেও কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না, যে একজন মানুষের পাবলিক ইমেজ ক্ষুণ্ণ করার জায়গাটা, তাকে আমি হয়তো বা মানে গালমন্দ করছি, ক্রিটিসাইজ করছি, ঠিক আছে, গায়ে হাত তোলার পর্যায়ে যাচ্ছি, এই কাজগুলো, এই জিনিসগুলো আসলে করা যায় না। কিন্তু দিন শেষে ক্রিকেটাররা সেই ব্যাপারটা কমপ্লেনও আসলে করতে পারবেন না, বা ক্রিকেটাররা ওই ক্রিটিসিজমটা তাদেরকে নিতে হবে, নিয়ে চলতে হবে, ওই অনুযায়ী আবার নিজের পারফরমেন্সের কাজটা করতে হবে। কারণ আগামীকালকে আপনি যখন আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতবেন না, সবাই সব ভুলে যাবে। আগামীকালকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতবেন, সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে মাথায় তুলে নাচবে। একদম সত্য একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ টিমের যে কোনো ক্রিকেটার খারাপ খেলুক ভালো খেলুক, আপনি ধরেন দুনিয়ার খুব খারাপ পারফরমেন্স করছেন, তারপর আপনি দেশের বাইরে পা রাখবেন, আপনি দেশের বাইরে পা রাখবেন, এরা আপনাদের খেলা দেখার জন্য, আপনাদের খেলা দেখার জন্য কোন লেভেলের স্যাক্রিফাইসটা তারা করেন, আর্থিক, শারীরিক, কোন লেভেলের স্যাক্রিফাইস করেন। আপনি যখন ক্রিকেট খেলছেন আপনি তো টাকা পাচ্ছেন, এক একটা সিরিজের পর আপনি অনেকগুলো টাকা পাচ্ছেন, আপনার প্রফেশন সেটা। কিন্তু আপনার খেলা দেখার জন্য কিন্তু এই লোকগুলো টাকা পাচ্ছে না, টাকা খরচ করছে, এই মানুষগুলো টাকা খরচ করছে। টাকা খরচ করে আপনার কাছ থেকে কী যাচ্ছে? ভালো পারফরমেন্সের জায়গাটা যাচ্ছে। এখন হ্যাঁ, খেলায় হার জিত থাকবে, খারাপ পারফরমেন্স, আপস অ্যান্ড ডাউন সেটা থাকবে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে টিমের পারফরমেন্সটা যেরকম নিচের দিকে এবং যেভাবে অবনমন হয়েছে, তাদের ক্ষোভ ঝাড়াটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে কমপ্লেন করার জায়গাটা আসলে খুব বেশি ক্রিকেটারদের নাই, বা করাটা উচিত না। তাদের নিজেদের কাজটার দিকে ফোকাস করাটা উচিত। দেখেন, জীবনটাই এরকম, জীবনটাই এরকম। বা এটা শুধুমাত্র আপনি এই জায়গাটায়, আপনি যে অফিসে কাজ করেন, আপনি যে অফিসে কাজ করেন না, সেখানেও কি ভুল করার খুব বেশি স্কোপ আছে? খুব ন্যারো স্কেপ আছে, মানে খুব ন্যারো স্পেস আছে ভুল করার। মানে আপনার ভুলকে এন্টারটেইন করবেন না আপনার অফিস। আপনার পরিবারের কথাও যদি চিন্তা করেন, আপনার পরিবারও সবসময় আপনার ভুলকে এন্টারটেইন করবে না, এটা করে না। দিন শেষে এটা হয় না আসলে। এটাই জীবন, এটাই জীবনের বাস্তবতা। এই জীবনে যে জয়ী, সেই দিন শেষে সকলের দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হয়। এই জীবনে আপনি যখন ব্যর্থ, ব্যর্থ মানুষের উপর ইনভেস্ট পরিবারও করে না ঠিকঠাক মতো, ব্যর্থ মানুষের উপর ইনভেস্ট পরিবারও ঠিকঠাক মতো করে না, আপনার অফিসও করবে না, আপনি যে পেশায় কাজ করেন না কারণ আপনি যদি ব্যর্থ হন, আপনার উপর ইনভেস্ট কেউই করবে না। সো ক্রিকেটার, সেক্ষেত্রেও যখন ক্রিকেটার যখন ব্যর্থ, ক্রিকেটাররা কাদের জন্য? ক্রিকেটাররা তো ব্র্যান্ড ইমেজ কাদের জন্য? ক্রিকেটারের এত ব্র্যান্ড ইমেজ কেন? বিকজ বাংলাদেশে এই পরিমাণ দর্শকরা আছে। আবার আমি তো বললাম, গ্যারান্টি দিচ্ছি, আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আপনি খেলতে যাবেন, ফুল হাউস গ্যালারি থাকবে, ফুল হাউস গ্যালারি থাকবে। টেস্ট ম্যাচ বাদ দিলাম, টেস্ট ম্যাচ এরকম হয় না, ওয়ানডে বলি, টি20 বলি, ফুল হাউস গ্যালারি থাকবে। হেরে যাওয়া ভুলে যাবে, আবার খেলা দেখতে যাবে। আমি একজন প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ছেঁচড়ার মতো আমরা খেলা দেখি। তো দিন শেষে এত যখন ভালোবাসে এই মানুষগুলো, শাসন করাও তারই সাজে, যে সোহাগ করে, যে সোহাগ করে সে শাসনও করতে পারে। ব্যাপারটা এরকমভাবে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেটার, নিজের খেলার দিকে ফোকাস করাটা বেটার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।